কবরে কোনো মানুষ নেই এমন একটা কবর জিয়ারত করলো, কি যে কবরে কোনো মানুষ নেই এমন একটা কবর জিয়ারত করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাআন্নামা আবাদাস সানামা, যদি কোনো ব্যক্তি এমন কবর জিয়ারত করে যে কবরে কোনো মানুষ নাই, মানুষ ছিল না, তাহলে সে যেন মূর্তির পূজা করলো। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আজকে আমাদের দেশে শিয়াদের এই আকীদা ঢুকে গেছে। মারা গেছে চট্টগ্রামে, মারা গেছে সিলেটে পীর সাহেব, কবর আছে রংপুরের গঙ্গাচড়ায়। চিন্তা করে দেখেন, আমি সেদিন আসতেছিলাম আমাদের কাউনিয়ার বেলি ব্রিজ থেকে ঢুকবেন, একটা রাস্তা আছে, ওখান থেকে আপনি কুটির পুলে উঠবেন, দেখবেন হঠাৎ বাম সাইডে একটা কবর। এই কবরটার বয়স বেশি দিন না, আজ থেকে 5-7 বছর আগে। আমি একদিন ওখানে দাঁড়ায় জিজ্ঞাসা করলাম যে এই কবর কিভাবে, কোথায় এই পীর সাহেব? তখন তারা বললো যে এই পীর সাহেব মারা গেছেন চাঁদপুরে। কোথায় মারা গেছেন? চাঁদপুরে। কবর কোথায়? রংপুর কাউনিয়ার বেলি ব্রিজ সংলগ্ন জায়গায়। তা আমি বললাম যে লাশ? লাশ ওখানে আছে, কিন্তু তার রুহানি কবর হচ্ছে এটা। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, তাহলে আপনাদের পীর সাহেবেরা মারা যায়, সে মারা যায়, তার সলিল সমাধিত হয় এক জায়গায়, আর তার রূহ কবর হয় কত জায়গায়? নানান জায়গায়। যেমন ভাবে শিয়াদের আকীদা হলো, তাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যে কবর নিয়ে, যে কফিন নিয়ে তারা তাজিয়া মিছিল করে, সেখানে তার রূহটা কি হয়? আবির্ভাব হয়, এবং তখন তারা মাথা ঝুঁকিয়ে দেয়, তাকে সিজদা করে, এবং সেখানে তারা চায়। নাউজুবিল্লাহ। কবরের কাছে কোনো চাওয়া যাবে না। এমনকি লাশ নাই, সেই কবর জিয়ারত করতে যাওয়া মূর্তির পূজা করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সাহাবীদেরকে তারা গালি দিচ্ছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যখন তাকে হত্যা করা হয়, আপনি চিন্তা করেন, বলা হয় এটা হক আর বাতিলের লড়াই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হকের পথে ছিলেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ছিলেন বাতিলের পথে। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনারা হক বাতিল পার্থক্য করছেন। ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তখন 60 জন সাহাবী জীবিত। কয়জন? 60 জন সাহাবী জীবিত। এই 60 জন সাহাবী তারা সরাসরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে গিয়ে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। যদি আপনি বলেন যে তিনি বাতিল পথে আছে, তাহলে ওই 60 জন সাহাবী কোন পথে আছে? তারা কেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন? তারা তাহলে বাতিল পথে আছেন? চিন্তা করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে কুফায় যাবেন, তখন সেই সময় সমসাময়িক যত সাহাবী ছিল সকলেই নিষেধ করেছেন, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনার যাওয়া ঠিক হবে না। তারা আপনার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তারা নিষেধ করেছিলেন, ইমাম হোসেন শোনেন নাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। কিন্তু তারা যে নিষেধ করেছিলেন তারপরেও গিয়েছেন। আচ্ছা বলেন, যদি হক বাতিলের লড়াই হয়, যারা নিষেধ করেছিলেন তারা সাহাবী, তাদের সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপরে খুশি ছিল, আল্লাহ ওই সাহাবীদের উপরে খুশি হয়েছে। সেই সকল সাহাবীরা যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফায় যেতে নিষেধ করেছিলেন, আজকে যদি হক আর বাতিলের দুইটা দল হয়, তাহলে ওই সকল সাহাবীরা কোন দলে? হকের দলে না বাতিলের দলে? যারা ইমাম হোসেনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেছিলেন আপনি ওখানে যাবেন না, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরেও ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কোনো প্রতিশোধ নেন নাই, সেই সকল সাহাবী কোন দলে? চিন্তা করে দেখেন, কোন দলে? আজকে ইয়াজিদকে এক দলে রেখে আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক দলে রেখে ধর্মকে বিভক্ত করে বোঝাতে চাচ্ছেন একদল কাফের বাতিল আর একদল মুমিন, এরা হক পথে আছে। বিষয়টি এমন নয়। আসলে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এর সাথে ইসলাম বিভক্ত করার কিছুই নেই। এই জন্য সাহাবীকে তারা গালি দেয়, কিন্তু আমরা কোনো সাহাবীকে গালি দিব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে নিষেধ করেছেন। বুখারী মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল মানাকিব, মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মানাকিবিস সাহাবা, সাহাবীদের মর্যাদা গুণাবলী সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5998 নম্বর হাদিস। হাদিসটি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। কারণ কেন গালি দিবেন না? দেখেন, সাহাবীদের অবদান আর আপনার অবদান। আপনি যদি আরো 5000 বছর বাঁচেন, আল্লাহ যদি আপনাকে 5000 বছরের আয়ু দেয়, 5000 বছর যদি ইবাদত করেন, 5000 বছর যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সেই সময়ে সাহাবায়ে কেরাম এক মুদ 625 গ্রাম অথবা অর্ধ মুদ 625-এর অর্ধেক
এটা যে দান করে যে অবদান রেখেছিল তার সমকক্ষতায় পৌঁছানোর ক্ষমতা আপনার কোনোদিনও হবে না। চিন্তা করেন সাহাবীদের মর্যাদা কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীকে গালি দিও না। কেন? ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এক উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে, মা বালাগা আহাদিহিম মুদ্দাই আও নাসিফাহু, তাহলে তাদের ওই সময়ে সাহাবা ইকরামের ওই সময় ইসলামের জন্য যে দান করেছেন তার এক মুদ অথবা তার অর্ধেক সমপরিমাণ দানের সমপরিমাণ হবে না। চিন্তা করেন তাহলে সাহাবীদের মর্যাদা কত বড়। আপনি চিন্তা করেন, আজকে সাহাবীকে গালি দিচ্ছেন, হিসাব করে গালি দেন। আজকে শিয়ারা গালি দিচ্ছে, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পাপোশ বানিয়েছে, সেই পাপোশ টয়লেটে রেখেছে, টয়লেটের সামনে রেখে সেই পাপোশে পা দিয়ে টয়লেটে প্রবেশ করে। চিন্তা করেন, এই যে শিয়া প্রেমী আমাদের দেশে আছে না নাই? আছে না? এই যে ইরানি শিয়াদের প্রেমী আছে না এখানে? ইরানের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে। তাদের আকীদা চিন্তা করেন, আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহুকে বাদ দিয়ে অন্যান্য সাহাবীদেরকে তারা যেভাবে গালি দেয় এবং যেভাবে তাদের নামকে ব্যবহার করে, টয়লেট থেকে শুরু করে রান্না, এমনকি বাদের সিঁড়ি টাইলস তারা সেখানে নাম দিয়ে ব্যবহার করে, সেই টাইলস লাগানো পাথরের ওপর দিয়ে তারা হেঁটে বেড়ায়। চিন্তা করেন সাহাবেকে তারা কত অবমূল্যায়ন করে, কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে আর গালি দিচ্ছে। সেখানে যদি আমরা মত প্রকাশ করি, তাদের সংস্রব এবং তাদের সহচর্যে গিয়ে আমরা এরকম আকীদা পোষণ করি, তাহলে আপনিও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন। এই জন্য সাহাবা ইকরামকে গালি দেওয়া যাবে না। আমাদেরকে সবসময় নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করতে হবে। সাহাবারা নির্দোষ, তাদেরকে গালি দেওয়ার ইখতিয়ার পৃথিবীর কারো নেই। কারণ তাদের যে অবদান ইসলামে রয়েছে, আমরা যে স্বচ্ছ ইসলাম পেয়েছি এটা তাদের অবদানে পেয়েছি। অতএব ইসলামে থেকে মুসলিম হিসেবে সাহাবাদের গালি দেওয়াটাকে সহ্য করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান।